দেখুন, ব্রাত্য বসু ভারতবর্ষের যে জওয়ানরা রয়েছেন তাদের ছোট করেছেন। ব্রাত্য বসু নাকি শিক্ষা সংস্কৃতি জগতের লোকজন, একজন শিক্ষামন্ত্রী। তার এই আচরণ এবং উক্তি যে সর্বৈব মিথ্যা এবং ভারতীয় জওয়ানদের যেভাবে তিনি ছোট করেছেন, তাতে তিনি বেসিক্যালি নিজের পার্টি এবং নিজেকে শেষ ধাপে ছোট করে ফেললেন। অতন্ত্র প্রহরীর মতো যে জওয়ানরা দাঁড়িয়ে না থাকলে ব্রাত্য বসু কেন, তার পরিবার আত্মীয় স্বজন, সারা ভারতবর্ষের পরিবার আত্মীয় স্বজন, আমরা সবাই ঘুম থেকে উঠে সূর্যের আলোই দেখতে পাবো না। সেই জওয়ানদের জমি 3 দিনের জন্য বলে দীর্ঘদিন দখল করে রেখে দেওয়ার যে তৃণমূলী কায়দা, কারণ এরা যে কোনো জমি দেখলেই মনে করে তৃণমূলের দখল করে, তো সবাই জানে। তো ফলত সেনাবাহিনীর জমিও তারা মনে করেছিল এটা আমাদের পৈতৃক সম্পত্তি। এটার জন্য যে আবার কন্টিনিউ করবার জন্য নিয়ম অনুযায়ী যে স্বরাষ্ট্র দপ্তরকে চিঠি দিতে হয় এবং সেখান থেকে সম্মতি আসতে হয়, নালে এই মঞ্চ বা কাঠামো সেটা অবৈধ ঘোষণা হয়ে গিয়ে সেনাবাহিনী খুলে দেবেন, তা বিলক্ষণ তারা জানেন। কিন্তু যেভাবে তারা পশ্চিমবঙ্গের পুলিশকে নিজেদের পকেটে পুরে ফেলেছেন, তাই ভেবে ফেলেছিলেন যে পশ্চিমবঙ্গের জওয়ানদেরও তারা ওই পর্যায়ে নিয়ে চলে আসতে পারবেন। সেটা হয়নি। মুখ্যমন্ত্রী বলেছেন যে তাকে দেখে নাকি জওয়ানরা 200 জওয়ান ছুটে পালিয়ে গেল। আমি জানি না মমতা বন্দ্যোপাধ্যায় কি ভূতপেতনি দৈত্যদানও, যে তাকে দেখে আমার দেশের বীর যারা বুলেটের সামনে বুক পেতে দাঁড়িয়ে থাকে তারা ছুটে পালিয়ে যাবে? তারা তো নিশ্চয়ই নেমে এসে কাউকে চড়থাপ্পড় করতে পারে না, যা সব সাঙ্গপাঙ্গরা গিয়েছে। তারা ভদ্রতা রাখতেই তারা তাদের নিজেদের মতো নেমেছে, কারণ এই অসভ্যতামির কাউন্টার তাহলে অন্যভাবে করতে হতো তাদের। তারা বেআইনি দখল করবে, সেটাকে মেনে নিতে হবে। এলাকার যে কোনো সাধারণ মানুষের জমি বাড়ি এরা এইভাবেই দখল করে এবং মেনে নিতে হয়, নাহলে পুলিশ এসে যার বাড়ি দখল হলো তাকেই গ্রেপ্তার করে। যারা দখল করলো তৃণমূলের মস্তান গুন্ডারা নেতারা, তাদের স্যালুট ঠকে আমরা জানি। তো যাই হোক, এই ঘটনায় এরা নিজেরা ছোট হয়েছে। এই ধরনের উক্তি খুব মর্মান্তিক, যেটাকে নিয়ে ব্রাত্য বসু বিধানসভায় ছোট করার চেষ্টা করেছেন জওয়ানদের। আসলে ভারতবর্ষের মানুষের কাছে, শুধু পশ্চিমবঙ্গের মানুষের কাছে নয়, ঘৃণিত এবং চিহ্নিত ছোট হয়ে যাওয়া তিনি নিজে হয়েছেন। ভারতীয় জওয়ানদের ওই পূর্ব পাকিস্তানের জওয়ানদের সঙ্গে তুলনা করা, পাক জওয়ান যারা নির্বিচারে মানুষ মেরেছিল, বিশেষ করে হিন্দু, এ সবাই জানে। এবং তাই খুব পরিকল্পিতভাবে এটার বিরুদ্ধে প্রতিবাদ করা শুভেন্দু অধিকারীকে, যিনি ভারতীয় জওয়ানদের পক্ষে স্লোগান তুলেছিলেন, জয় জওয়ানের স্লোগান তুলেছিলেন, যা করা উচিত এই দেশের একজন নাগরিক হিসাবে, সেইটার জন্য তাকে সাসপেন্ড হতে হয়। আরো সাসপেন্ড কেন করা হলো এটা নিয়ে নতুন করে এরপর মুখ্যমন্ত্রী মিথ্যে কথা বলবেন পরদিন, যাতে শুভেন্দু অধিকারী পাল্টা প্রশ্ন না করতে পারেন। তাই ভয় পেয়ে ফাঁকা মাঠে গোল দেওয়ার জন্য মিথ্যে কথা বলার মাধ্যমে মুখ্যমন্ত্রীকে দুর্বলেরা জায়গা করে দিল। দেখে করুণা হয়।